বিচার চাহিয়া লজ্জা দিবেন না। আমাদের দেশে একটা কথা আদালত সহ সব জায়গায় লটকে রাখা দরকার যে আমাদের দেশে বিচার চাহিয়া লজ্জা দিবেন না। আফসোসের বিষয় হচ্ছে যে আজকে পল্লবীতে আপনারা জানেন যে রামিসা হত্যাকাণ্ড ঘটেছে। রামিসা হত্যাকাণ্ড ছোট্ট একটা ক্লাস 2 এর একটা মেয়ে, কতই না তার দৈহিক গঠন হয়েছে, কতই না বড় হয়েছে। ক্লাস 2 এর একটা ছোট্ট মেয়েকে স্কুলে যাওয়ার আগে তাকে ধর্ষণ করা হলো, তাকে গলা কেটে হত্যা করা হলো, সেই খুনিকে পর্যন্ত ধরা হলো, গ্রেফতার করা হলো, অথচ তার কোনো বিচার হবে না। আজকে বাংলাদেশে বিচার ব্যবস্থা এতটা অধপতন হয়ে গেছে যে আজকে আমরা আমাদের নিজেদের মেয়েদেরকে নিয়ে আতঙ্কিত। আমি একটা মেয়ের বাবা, আজকে রামিসার বাবার কথাগুলো শুনলে নিজেদের বুকটা ফেটে যায়। রামিসার বাবা বলতেছে, আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না, আমার মেয়েও ফিরে আসবে না। যে আমি বিচার চাই না, কারণ বাংলাদেশে কোনো একটা ধর্ষণের বিচার হয় নাই, হত্যাকাণ্ডের বিচার হয় নাই। বাংলাদেশে শুধুমাত্র আমরা একটাই বিচার দেখেছি, সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন, তার বাবার হত্যাকাণ্ডের বিচারটা বাংলাদেশের জমিনে আমরা দেখেছিলাম। বাকি এ যাবৎ পর্যন্ত একটা হত্যাকাণ্ডের বিচার আমরা নিজের চোখে দেখতে পারি নাই, একটা ধর্ষণের ঘটনার বিচার আমরা দেখতে পারি নাই। বড় আফসোসের বিষয় যে আমাদের এই দেশে গত মে মাসে 68টা নারী শিশু ধর্ষিত হয়েছে এবং হত্যা হয়েছে 21 জনকে মব কালচার করে তাকে মারা হয়েছে 21 জন মানুষ। গত মে মাসের গণমাধ্যমের তথ্য অনুযায়ী এবং মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী আমি বলতেছি, আপনারা চাইলে পত্রিকায় দেখতে পারেন। আজকে রামিসা হত্যাকাণ্ড হলো, তনু হত্যাকাণ্ড হলো, খাদিজা হত্যাকাণ্ড হলো, সেই নুসরাত হত্যাকাণ্ড হলো, কিছুদিন আগে ঝিনাইদহতে একটা হত্যাকাণ্ড হলো, যেখানে আমাদের বাংলাদেশের যারা উপদেষ্টারা ছিল নিজে বিমানে গিয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের চোখের সামনে হাদিকে হত্যা করে সেই আসামিরা পালিয়ে গেল, সেই আসামিদেরও বিচার হয় নাই, হাদি হত্যাকাণ্ডের বিচার হয় নাই, রামিসা হত্যাকাণ্ডের বিচার আমাদের বাংলাদেশে আশা করা যায় না যে হবে। এই জন্য রামিসার বাবা এ কথাটাই বলেছে যে আমি বিচার চাই না, কারণ 10-15 দিন পরে বড় একটা ঘটনা আসবে, এই ঘটনাটা আবারও ধামাচাপা পড়ে যাবে। বড় আফসোস, আজকে আমাদের সমাজের ভিতরে আমরা চলতে গিয়ে আমরা বড় কষ্টের শিকার হচ্ছে আমাদের মেয়েদেরকে নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে। কখন জানি কে এসে তাদেরকে হত্যা করে চলে যাবে, অথচ তাদের চোখের সামনে বিচার হবে না। আসলে ব্রিটিশদের বানানো আইন দিয়ে, ব্রিটিশদের বানানো সংবিধান দিয়ে বাংলাদেশে কোনোদিন সঠিক বিচার পাওয়ার আশা করা যাবে না।